ফ্রান্সের জাতীয় সংসদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি ফৌজদারি অপরাধে অভিযুক্ত অভিবাসীদের প্রশাসনিক আটক কেন্দ্রে রাখার মেয়াদ 90 দিন থেকে বাড়িয়ে 210 দিন করার পক্ষে ভোট দিয়েছে। বুধবার এই প্রস্তাবের পক্ষে ভোট দেন ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সংসদ সদস্যরা। নতুন এই আইন অনুযায়ী যেসব বিদেশি নাগরিককে গুরুতর অপরাধ যেমন মাদক পাচার ও ধর্ষণের মতো অপরাধের কারণে দণ্ডিত করা হয়েছে এবং যাদের আচরণ জননিরাপত্তার জন্য বিশেষভাবে বিপজ্জনক বলে বিবেচিত হবে তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী আটক প্রযোজ্য হবে। এর আগে বিশেষ নিয়ম শুধু সন্ত্রাসবাদে দণ্ডিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য ছিল। 2011 সাল থেকে এটি চালু রয়েছে। এখন এর ব্যাপ্তি বাড়িয়ে অন্যান্য গুরুতর অপরাধের দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হচ্ছে। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বামপন্থী রাজনীতিবিদরা এই আইনের ব্যাপক সমালোচনা করেছেন, এটিকে অকার্যকর এবং বিপজ্জনক বলে সিদ্ধান্ত দিয়েছেন। প্যারিস থেকে নির্বাচিত কমিউনিস্ট সিনেটর ইয়ান ব্রুসা বলেন, আটকের মেয়াদ বাড়লেই ফেরত পাঠানোর হার বাড়ে না। 2018 সালে যখন 45 দিন থেকে 90 দিন বাড়ানো হয়েছিল তখনও প্রত্যাবাসনের হার বাড়েনি। সরকার বলছে বেশি সময় আটক রাখলে সংশ্লিষ্ট অভিবাসীদের দেশসমূহের কনসুলার অনুমোদন পেতে সুবিধা হবে এবং অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রত্যাবাসন আটকের প্রথম 15 থেকে 20 দিনের মধ্যেই হয়ে যায়। মানবাধিকার সংস্থা লা সিমাদের আটক বিষয়ক প্রধান জুস্তিন জিরা বলেন, আটকের শুরুর চেয়ে পরবর্তী সময়ের দিনগুলো প্রত্যাবাসনের হার অত্যন্ত কম। অথচ দীর্ঘ সময় আটকে রাখার কারণে মানসিক চাপে ভোগেন আটক ব্যক্তিরা, বিশেষ করে যারা শারীরিক বা মানসিক সমস্যায় ভুগছেন। 2024 সালে মূল ভূখণ্ডে ফ্রান্সে আটক কেন্দ্রগুলোতে গড়ে 33 দিন ধরে অভিবাসীদের আটকে রাখা হয়েছে। অথচ মোট আটক হওয়া অভিবাসীদের মধ্যে মাত্র 39%ই ফেরত পাঠানো হয়েছে। জুস্তিন জিরা আরো বলেন, এই আইন প্রশাসনিক আটক ব্যবস্থার অপব্যবহার। এটি এক ধরনের দণ্ডমূলক ব্যবস্থা হয়ে দাঁড়াচ্ছে, যেখানে অভিবাসীরা সাজা ভোগ করার পরেও বিদেশি হওয়ায় অতিরিক্তভাবে শাস্তির মুখে পড়ছে। 2024 সালে ফ্রান্সে মোট 16,228 জন অভিবাসীকে আটক করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 5% কম। ফরাসি সরকার এখন আগের চেয়ে অনেক বেশি জননিরাপত্তার জন্য হুমকি এই যুক্তি দেখিয়ে অভিবাসীদের আটক কেন্দ্রে পাঠাচ্ছে, কিন্তু এই হুমকির সংজ্ঞা কি সেটি স্পষ্ট নয়। জুস্তিন জিরা বলেন, এই অস্পষ্টতা প্রশাসনকে ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিচ্ছে, এতে করে অনেক ক্ষেত্রে অভিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তিনি আরো বলেন, ডিটেনশন সেন্টারগুলোতে আটক অভিবাসীদের মধ্যে বেশিরভাগই কোনো অপরাধে অভিযুক্ত নন। তারা শুধু অনিয়মিত অবস্থায় বসবাস করছিলেন, কিন্তু ফ্রান্সে বৈধতা না থাকাটা কোনো অপরাধ নয়, এটি একটি প্রশাসনিক অনিয়ম। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।